তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস হাই স্কুল ইংলিশ গ্রামার পার্ট 1। প্রথমেই কিছু কারেক্ট ভার্ব ফর্মসের ওপরে প্রশ্ন আছে, উত্তরগুলো কি হবে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন, দে ড্যাশ প্লে ক্যারাম অ্যাট প্রেজেন্ট। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। উত্তরটি হবে দে আর প্লেয়িং ক্যারাম অ্যাট প্রেজেন্ট। নেক্সট কোয়েশ্চেন, যদু ড্যাশ কিল আ স্নেক উইথ আ স্টিক। পাস্ট ইনডেফিনিট টেন্সে করলে উত্তরটি হবে যদু কিল্ড আ স্নেক উইথ আ স্টিক। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি, সেক্ষেত্রে উত্তরটি হবে যদু হ্যাজ কিল্ড। পরের প্রশ্ন, আই হ্যাভ ড্যাশ দ্য সাম। উত্তরটি হবে আই হ্যাভ ডান দ্য সাম। ডান কেন করলাম? এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং হ্যাভ ভার্বের পরে আমরা সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, অর্থাৎ ডু এর থার্ড ফর্ম হবে ডান। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিয়েটার ড্যাশ ব্রেক অ্যাট 8:30 PM। এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে পারি। উত্তরটি হবে দ্য থিয়েটার ব্রেকস অ্যাট 8:30 PM। যদি পাস্ট টেন্সে করতে চাও তাও পারো, সেক্ষেত্রে দ্য থিয়েটার ব্রোক করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ইট হ্যাজ বিন ড্যাশ রেইন ফর আওয়ার্স। সঠিক উত্তরটি হবে ইট হ্যাজ বিন রেইনিং। এটা আমরা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছি হ্যাজ বিন দিয়ে শুরু হয়েছে এবং ফর দিয়ে একটা টাইম পিরিয়ড মেনশন করা আছে। এমন ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেহেতু হ্যাজ ব্যবহার করা হয়েছে হেল্পিং ভার্ব হিসাবে, সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য বোট ড্যাশ ক্যাপসিজ ইন দ্য রিভার ইয়েস্টারডে। ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট টেন্সে করতে হবে, তো আমাদের সঠিক উত্তরটা হবে দ্য বোট ক্যাপসিজড। পরের প্রশ্ন, হি ড্যাশ স্কোর আ গোল ইন দ্য লাস্ট মুমেন্ট। লাস্ট মুমেন্ট এক্ষেত্রেও পরিষ্কার বোঝা যাচ্ছে পাস্ট টেন্সে করতে হবে। হি স্কোর্ড আ গোল ইন দ্য লাস্ট মুমেন্ট, সিম্পল পাস্ট টেন্সে করলাম। নেক্সট কোয়েশ্চেন, থ্রি অফ দেম। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারি, সিম্পল পাস্টেও করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে কি হবে? থ্রি অফ দেম হ্যাভ রিচড, আর সিম্পল পাস্ট টেন্সে করলে রিচড। অর্থাৎ একাধিক টেন্সে আমরা এই উত্তরগুলোকে নিয়ে যেতে পারি, তবে আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন টেন্সে নিয়ে গেলে মানেটা ঠিকঠাক আসছে। পরের প্রশ্ন, আই ওয়াজ ড্যাশ বাই ফাদার। আই ওয়াজ স্কোল্ডেড। সঠিক উত্তরটি হলো আই ওয়াজ স্কোল্ডেড বাই ফাদার। এটা প্যাসিভ ভয়েসে আছে এবং সিম্পল পাস্ট টেন্সে আছে। প্যাসিভ ভয়েস কী করে বুঝতে পারছি? প্যাসিভ ভয়েস চেনার সহজ উপায় হলো সেন্টেন্সে বি ভার্ব এবং মেইন ভার্বের থার্ড ফর্ম থাকবে। এক্ষেত্রে দুটোই আছে, তাই এটা প্যাসিভ ভয়েসে আছে এবং আরও সহজে বোঝা যাচ্ছে বাই শব্দটা এখানে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেন্টেন্সে বাই নেই, তবু সেটা প্যাসিভ ভয়েসে আছে। তখন আমাদের দেখতে হবে বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্মটা সেন্টেন্সে আছে কি না।
প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম অবশ্যই থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন এবং কারেক্ট ভার্ব ফর্মসের লাস্ট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট ড্যাশ দ্য ফার্স্ট বয়। সিম্পল পাস্ট টেন্সে করতে পারি, এক্ষেত্রে উত্তরটা হবে অ্যাওয়ার্ডেড। দ্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট বয়। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ন্যারেশন চেঞ্জের ওপর বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, তো দেখা যাক কীভাবে এগুলোকে সলভ করতে হয়। প্রথম প্রশ্ন হলো, হি সেড দ্য আর্থ ইজ রাউন্ড। আমাদের উত্তরটা হবে হি সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে হি সেড এটা রিপোর্টিং ভার্ব, এই অংশটাকে বলা হয়, আর এই অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অ্যাকচুয়ালি হি স্পিকার এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, কেমন? তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, যেমন সেড পাস্ট টেন্সে আছে, নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে হওয়ার কথা। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এটা পাস্ট টেন্সে হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। আমাদের এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, আর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে টেন্স কখনো চেঞ্জ হয় না। যে টেন্সে থাকে সেই টেন্সেই উত্তর করতে হবে। ইউনিভার্সাল ট্রুথ সবসময়তে প্রেজেন্ট টেন্সেই থাকে, তাই কোনো রকম চেঞ্জ হয়নি, প্রেজেন্ট টেন্সেই আছে। পরের প্রশ্নে যাচ্ছি। দ্য গার্ল সেড টু মি আই ডু ইট অকেশনালি। সেড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব, তো উত্তরটা হবে দ্য গার্ল টোল্ড মি দ্যাট, আই এর বদলে শি হবে, ডু এর জায়গায় ডিড আসবে, ডিড ইট অকেশনালি। নেক্সট প্রশ্ন, হি সেড টু মি হু আর ইউ। এর উত্তরটা হবে হি আস্কড মি হু আই ওয়াজ। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেড টুর বদলে আস্কড ব্যবহার করেছি, এবং যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমাদের রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে কনভার্ট করে নিতে হয়েছে। পরের সেন্টেন্সে যাচ্ছি। টুম্পা সেড আই এম ড্রয়িং আ ভিলেজ হাট। এর উত্তরটি হবে টুম্পা সেড দ্যাট শি ওয়াজ ড্রয়িং আ ভিলেজ হাট। খুব সহজ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচ যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা ভিডিওটা পজ করে উত্তরগুলো মনে মনে বলতে পারো এবং আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো। পরের প্রশ্নে যাচ্ছি। মাই ফ্রেন্ড সেড আই এম ফাইন নাও। সঠিক উত্তরটি হবে মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ওয়াজ ফাইন দেন। নাও থাকলে আমরা জানি পাস্ট টেন্সে দেন হয়ে যায়। আমাদের রিপোর্টিং ভার্ব এখানে পাস্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে আনা হয়েছে। পরের স্লাইডে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জের আরও 5টি প্রশ্ন আছে, দেখে নেওয়া যাক উত্তরগুলো কী হবে। হি সেড টু মি আই ওয়াজ ইল ইয়েস্টারডে। হি টোল্ড মি দ্যাট
হি হ্যাড বিন ইল দ্য প্রিভিয়াস ডে। এখানে লক্ষ্য করতে হবে সেড টুর বদলে টোল্ড ব্যবহার করা হয়েছে। যেহেতু পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে, তাই ইনডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে আনা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হ্যাড ব্যবহার করা হয় এবং হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়। এখানে এখানে মেন ভার্ব ওয়াজ আছে এবং তার থার্ড ফর্ম বিন ব্যবহার করা হয়েছে। ইয়েস্টারডের বদলে আমরা দ্য প্রিভিয়াস ডে ইউজ করেছি। এমনটাই করতে হয় নিয়ম অনুযায়ী। পরের কোয়েশ্চেন, হি সেড আই বট দিস পেন টুডে। সঠিক উত্তরটি হবে হি সেড দ্যাট হি হ্যাড বট দ্যাট পেন দ্যাট ডে। ঠিক আগের প্রশ্নের মতো এই প্রশ্নেও দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ এটাও পাস্ট টেন্সে আছে, যার কারণে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। টুডের জায়গায় দ্যাট ডে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, হি সেড টু মি আই হ্যাভ সিন দ্য ম্যাচ। সঠিক উত্তরটি হল হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন দ্য ম্যাচ। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যার কারণে ইনডাইরেক্ট স্পিচে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট, সুনীল সেড আই উইল গো টু কলকাতা টুমরো। সঠিক উত্তরটি হল সুনীল সেড দ্যাট হি উড go to Kolkata the next day. টুমরো থাকলে নিয়ম অনুযায়ী দ্য নেক্সট ডে করতে হয়, তাই করা হয়েছে এখানে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের উইলটা আমাকে পাস্টে নিয়ে যেতে হবে, যার কারণে আমরা উড ব্যবহার করেছি। 10 নম্বর প্রশ্ন, হি সেজ আই ডু নট নো হিম। সঠিক উত্তরটি হল হি সেজ দ্যাট হি ডাজ নট নো হিম। রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে আছে। নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যে টেন্সে আছে সেই টেন্সই রাখতে হয়। রিপোর্টেড স্পিচ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আমরা তাই এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স মেনটেন করেছি। আশা করি বুঝতে পেরেছো এতটা। নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে কিছু ভয়েস চেঞ্জের উপর প্রশ্ন আছে, দেখে নেওয়া যাক কী করে উত্তরগুলো করতে হয়। মাই ব্রাদার ওয়াজ ড্রাইভিং আ কার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমাদের সঠিক উত্তরটা হবে আ কার ওয়াজ বিং ড্রিভেন বাই মাই ব্রাদার। আ কার অবজেক্ট ছিল, সাবজেক্টে এসছে। যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই বিভার্ব ওয়াজ ব্যবহার করা হয়েছে, কন্টিনিউয়াসের কারণে বিং ব্যবহার করা হয়েছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। তারপর বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হিসাবে চলে এসছে। নেক্সট কোয়েশ্চেন, দে ওয়্যার ডুইং সামস। সঠিক উত্তরটি হলো
সামস ওয়্যার বিং ডান বাই দেম। এটাও আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং একই নিয়ম ফলো করা হয়েছে। পরের প্রশ্ন, দ্য টিচার ওয়াজ টিচিং আস। সঠিক উত্তরটি হলো উই ওয়্যার বিং টট by the teacher. Next question, was he writing a letter? সঠিক উত্তরটি হলো was a letter being written by him? তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সই রাখতে হয়েছে। হি সাবজেক্ট, রাইটিং ভার্ব, আ লেটার অবজেক্ট। আ লেটার এখানে সাবজেক্ট হয়ে এসছে। কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং এবং মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হয়ে সেন্টেন্সের লাস্টে বসেছে। ওয়াজটা কেন এসছে এখানে? যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই হেল্পিং ভার্ব সবসময় সাবজেক্টের আগে বসবে। এইভাবে ওয়াজ আ লেটার বিং রিটেন বাই হিম এমন স্ট্রাকচারটা এসেছে। পরের সেন্টেন্সেও তোমরা দেখতে পাচ্ছ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং এটার ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় চলো দেখে নিই। ওয়াজ নট দ্য সার্ভেন্ট ক্লিনিং দ্য রুম। 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা একটা পজিটিভ ইন্টারোগেটিভ এবং 5 নম্বরে আমরা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি। দেখে নেওয়া যাক কী করে করব। দ্য সার্ভেন্ট আমাদের সাবজেক্ট, ক্লিনিং হচ্ছে মেন ভার্ব, দ্য রুম হচ্ছে আমাদের অবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব ব্যবহার করব, তাই ওয়াজকে ফার্স্টে আনছি। ওয়াজ দ্য রুম, এবার আমরা নটটা ব্যবহার করব এখানে। ওয়াজ দ্য রুম নট বিং ক্লিনড বাই দ্য সার্ভেন্ট। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আরও ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। পরের প্রশ্ন, ইউ ওয়্যার নট প্রিপেয়ারিং দ্য লেসন। সঠিক উত্তরটি হলো দ্য লেসন ওয়াজ নট বিং প্রিপেয়ার্ড বাই ইউ। পরের স্লাইডে যাচ্ছি। এটাই আমাদের লাস্ট স্লাইড। প্রথমে কিছু আর্টিকেল প্রিপোজিশন আছে এবং তারপর কিছু ট্রান্সফরমেশন অফ টেন্স আছে। তো দেখে নেওয়া যাক আর্টিকেল প্রিপোজিশনগুলো কী করে করতে হবে। আই স্পেন্ট মাই চাইল্ডহুড ড্যাশ পোরবন্দর। এখানে আমরা ইন ব্যবহার করব। আমি আমার ছেলেবেলা পোরবন্দরে কাটিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ইন দ্যাট টাউন, সেই শহরে, সেখানকার শহরে। অ্যান্ড লার্নড মাই মাল্টিপ্লিকেশন টেবলস উইথ সাম ডিফিকাল্টি। তো আমি সেই শহরে স্কুলে গিয়েছিলাম এবং সেখানে আমার মাল্টিপ্লিকেশন টেবল শিখেছিলাম এবং শিখতে আমার একটু কষ্ট হয়েছিল। পরের প্রশ্ন, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার, স্যার উই ওয়ান্ট ইউ টু টিচ আস দ্য ইউসেজ অফ প্রেপোজিশন ইন আ সেন্টেন্স। এর বাংলা মানে হচ্ছে,
ছাত্ররা টিচারকে বলেছিল যে স্যার আমরা চাই আপনাকে আমাদেরকে প্রিপোজিশনের সঠিক ব্যবহার শেখাতে। আচ্ছা, এবার আমরা আসছি ট্রান্সফরমেশন অফ টেন্স। এবার আমরা আসছি ট্রান্সফরমেশন অফ টেন্সে। আমাদের প্রথম প্রশ্ন, আই উইল বি রাইটিং মাই এক্সাম দিস টাইম টুমরো। এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা আমরা জানি, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্বে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব, প্লাস অবজেক্ট ব্যবহার করব। তো সেক্ষেত্রে কি হবে, আই ওয়াজ রাইটিং মাই এক্সাম। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই আমরা দ্যাট টাইম করব, দ্যাট টাইম, এবং টুমরোটাকে ইয়েস্টারডে করব। পরের প্রশ্ন, হি উইল বি ওয়েটিং ফর আস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজ, সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট। সঠিক উত্তরটি হবে হি ইজ ওয়েটিং ফর আস। নেক্সট এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, আই নো দিস। সঠিক উত্তরটি হলো আই নিউ দিস অথবা নিউ দ্যাট। দিস দ্যাট দুটোই করতে পারো, কোনো অসুবিধা নেই। সিম্পল পাস্ট টেন্স এটা আমরা করলাম। সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি, যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আরও ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।